আসসালামু আলাইকুম। দেখতে দেখতে সময় খুব তাড়াতাড়ি চলে যায়। আমি এসেছিলাম আমার নানার বাড়িতে। আমার নানা নানির যে রোজার মধ্যে কিছু রোজদার মানুষ খাওয়ানো হবে। ১০০ জন মানুষের আয়োজন করেছিল। আর আমার ছোট খালামণি, উনিও দেশে। তো এর জন্যই আর কি আমার নানুর বাড়িতে আসা। যেহেতু নানা নানির ইফতার মাহফিলটা আয়োজন করা হয়েছিল আমার নানুর বাড়িতে, তার জন্যই আসলে মূলত আসা। আমি শুক্রবারে আসি, আর ইফতারের পর তারপর শনিবারে আমি আমার খালামণি আমরা সবাই আবার আমাদের বাসায় চলে আসি। তো ইফতারের শনিবার দিন ইফতারের ঠিক ১৫ মিনিট আগে খবর আসে হঠাৎ করে আমার মেঝো মামা, উনি ঢাকায় থাকেন, উনি ইন্তেকাল করেছেন। তো ওই সময়তে তো ওই অবস্থাতে মন মানসিকতা তেমন কিছুই ছিল না। নিজের আপনজন কাছের জন চলে গেলে যেমনটা লাগে সবার, ঠিক তেমনই। তো এর মধ্যে আমি আর কোনো ভিডিও কোনো কিছুই করিনি। তো এই ভিডিওগুলো আসলে আমার এই ভিডিওগুলা ১০ রোজা অবধি পর্যন্ত সব ভিডিওগুলো করা ছিল। যে মন মানসিকতা ভালো ছিল না, তাই আমি ভিডিওগুলো ছাড়িনি। যেহেতু রোজা চলে যাচ্ছে আর ঈদের ২ দিন বাকি, আর ২ দিন পরে আমি এমনি তো নিজেও খুব বিজি হয়ে যাব। ফোন ধরারও সময় থাকবে না, এতটাই বিজি থাকবো। কারণ আমার এদিক সেদিক দৌড়াদৌড়ি বা আত্মীয়-স্বজন আছে বা ঈদের যে ব্যস্ততা সেটা আছে। তাই ভাবলাম ভিডিওগুলো ছেড়ে রাখি। আর আজকের এই ভিডিওটা ছিল আমার মেঝো মামা মারা যাওয়ার ৪ দিনের দিন। যেহেতু ওনার মেয়েরা, ছেলেরা যার যার বাড়িতে সবাই চলে যাবে। সবার কাজ আছে, চাকরি-বাকরি আছে, সবাই ঢাকা চলে যাবে। তাই ৩ দিনের দিন এই আয়োজনটা করেছিল। আর ওনারা যেহেতু বাসায় থাকে না, তাই ওনাদের বাড়ি ঘরে তেমন কোনো কিছুর আয়োজন তেমন কিছু করে আর কি এটি করেনি। সব কিছু আমার নানার ঘর থেকেই করা হয়েছিল। আর এটা ছিল ইফতারের আয়োজন। বিকেলের, দুপুরের জন্য মানে কোনো রান্নাবান্না হয়নি। শুধু বাচ্চা ছোট যারা ছিল বাসায় দুপুরে তাদের জন্য রান্না হয়েছে। আর ইফতারের পরে ছিল বিরিয়ানি, পায়েস। আর ইফতারের যাই থাকে আর কি, ভাজা, তারপর সব ধরনের ভাজা, সব ধরনের ফল। আমি আসলে ভিডিওগুলা করতাম না। আমি এই ভিডিওগুলা করার একটাই কারণ, যে আমার মা কান্না করছিল আর বলছিল যে ২০২৬ সাল, অনেকে চলে যায়, অনেকে হয়তো জন্ম নিয়েছে, আমাদের জীবন থেকে ২ জন মানুষ চলে গেছে। আমি আসলে এমনিতে স্মৃতি হিসেবে রাখার জন্য এগুলা করছিলাম। আর এদিকে আমার বড় ভাগ্নি, ও হাত দিয়ে দুষ্টুমি করছিল। আসলে কি, মানুষ চলে গেলে, যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তাদের কখনো কেউ দেখতে পায় না, কিন্তু তাদের চেহারা, তাদের স্মৃতি সব কিছু চোখে ভাসে। আর এই ঘরটা আমার নানা নানির, এই ঘরে আমাদের অনেক অনেক স্মৃতি। আমাদের এই বাড়িতে আমাদের জন্ম, এই বাড়িতে আমাদের বড় হওয়া, এই বাড়িতে আমাদের থাকা, সব কিছুই। আর ওই যে আছে একটা টুনি পাখি, ওকে আমি বলছিলাম যে আমি ভিডিও করছি, তুমি ওখানে গিয়ে বসো না, ভালো একটা জামা পরে তারপরে বসো। ও তো ঘুমে থেকে উঠেছে, উঠে ওখানে যেয়ে বসেছে যে আমার ভিডিও করো। ও নাকি কাকতাড়ুয়া। ও বলে যে ধান খেতে দেখো না, পুতুল লাগাইছে না, ওই পুতুলের মতো আমাকে ভিডিও করো। ও এগুলো বলছিল, ঘুম থেকে উঠে ওখানে বসেছিল। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।